অখিল ভারত কৃষক মহাসভার ৪১তম সম্মেলনে কেন্দ্রের নীতিমালা নিয়ে আলোচনা। রবিবার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি বেসরকারি হলে পশ্চিম বর্ধমান জেলার অখিল ভারত কৃষক সভার ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক নীতি নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের জেলা পর্যায়ের নেতা এবং ব্লক নেতাদের উপস্থিতিতে নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত নেতারা কেন্দ্রের নীতিগুলিকে কৃষি বিরোধী ও কৃষক বিরোধী বলে অভিহিত করেন এবং বলেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষি উপকরণের দাম বাড়িয়ে কৃষকদের শোষণ করছে। শুধু তাই নয়, কৃষকরা খাদ্যশস্যের সঠিক বাজার মূল্য পাচ্ছে না। সরকার কেবল কর্পোরেট জগতের কথা ভাবছে এবং আমাদের দেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষকদের যত্ন নেওয়া হচ্ছে না। এআইকেএস রাজ্য সম্পাদক যদুপতি রায়, নির্বাচিত জেলা সম্পাদক প্রিয়ব্রত সরকার, জেলা সভাপতি বিরোজক্রান্ত রায় সহ জেলা পর্যায়ের এবং ব্লক পর্যায়ের অন্যান্য নেতা ও কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। আমরা জমিও পাবো না, তাই সেদিন দাঁড়িয়ে আমাদের রাজ্যের তখনকার দিনের মন্ত্রী হরেকৃষ্ণ কণার তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন, আপনাদের গর্বের বিষয় দৃঢ়তার সঙ্গে বাড়ির মধ্যে পশ্চিমবাংলার কৃষকের অবস্থা, কৃষকদের অবস্থার একটা চরম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। আর যখন আমরা নাসিকের লড়াই করছে, নাসিকের যখন কৃষকরা তাদের সেই জায়গায় দাঁড়িয়ে পেঁয়াজের দাবিতে, পেঁয়াজ বিক্রির দাবিতে লড়াই করছে, সেই সময় সংবাদপত্রের একটা বড় বড় খবর আপনাদের মধ্যে বুকে আলোড়িত করেছিল। একজন কৃষক, সে তার 15 বিঘে পেঁয়াজ চাষ করে তার টোটাল মূল্য হয়েছিল 998 টাকা।